নমস্কার বন্ধুরা, সুমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি মোচার বড়া রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মোচা নিয়েছি, মোচা ছাড়িয়ে নেব। মোচা ছাড়িয়ে ভেতরের যে ফুল থেকে শক্ত অংশ বের করে নেব, আর বের করে নেব সাদা ছোট অংশ। ভালো করে সময় দিয়ে বেছে বের করে নেব। ভালো করে বাছা হয়ে গেলে ছোট ছোট করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দেব। এরপর জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে দিয়ে দেব 5 চামচ মতো বেসন। এখানে আমি মোচাটা সেদ্ধ করলাম না, আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব সামান্য হিং। যেহেতু আমি বড়াটা নিরামিষ করছি তার জন্য হিংটা ব্যবহার করলাম। আপনারা এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে হাতে মেখে নেব। এখানে খুব বেশি জল দিলে হবে না, কম জল দিয়ে শক্ত করে মাখতে হবে। বেশি পাতলা হলে ভালো লাগবে না। যে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এক সাইডে রেখে তেল গরম করে বড়াগুলো একে একে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবো। হাইতে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে, তার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে দেখুন একটা করে ভালো করে উল্টে ভেজে নিতে হবে। দুই পাশ ভালো করে এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে একে একে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। ভেজে দেখুন। এই বড়াগুলো আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, অথবা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো চলুন আজকের এই পর্যন্ত। দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন,
আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।